নমস্কার, কেমন আছেন সবাই? আজ আমি বানাবো মাটন, কিন্তু তাতে কোনো পেঁয়াজ রসুন পড়বে না। রান্নাটা হবে আদা বাটা আর নারকেল কোড়া দিয়ে। তাই প্রথমে আমি টক দই দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা, গোলমরিচ গুঁড়ো, অনেকটা নুন। এবারে সব একসাথে মিশিয়ে নেব। আমার মাংসটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবারে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আলুগুলো ভেজে নেব। আলুটা পুরোপুরি অপশনাল, আমার নিজের পছন্দ বলে তাই আমি ব্যবহার করলাম, আপনারা নাও দিতে পারেন। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর দেব গোটা জিরে। এবারে দিয়ে দেব ম্যারিনেট করা মাংসটা। আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। যার যতটা প্রয়োজন বেশি করে ম্যারিনেট করতে পারেন, কোনো অসুবিধা নেই। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো, আর ছোট চামচের 1 চামচ ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। এবারে সব উপকরণগুলো একসাথে মিলিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি কুড়োনো নারকেল, আর সব একসাথে মিলিয়ে নেব। মাংসটা প্রায় কষে এসেছে, এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এবারে জল দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পর একবার আমার ফুটে গেলে প্রেসার কুকারে দিয়ে 4টে সিটি দিয়ে নেব। ঝোলটা আমার ফুটে উঠেছে, এবার আমি টেস্টের ব্যালেন্সের জন্য একটু সামান্য মিষ্টি দেব। মাংসটা প্রেসারে দিয়ে দিয়েছি, এবার 4-5টা সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করব। 4টে সিটি আমার পড়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। রেডি হয়ে গেছে আমার সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া মাটন। এবার উপর দিয়ে একটু ঘি দিয়ে দেব। যারা খুব বেশি পেঁয়াজ রসুন পছন্দ করেন না, তারা এই মাংসটা ট্রাই করতে পারেন। কেমন লাগলো জানাবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।